আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতেছেন যে স্যার বা ভাই আমাদেরকে ইএমএস বিষয়ে একটা গাইডলাইন দেন, বা এই গাইডলাইন নিয়ে কিভাবে আমরা ইএমএস বিষয়গুলো কাজ করতে পারি, বা ইএমএস বিষয়ে কোন কোন সাইটগুলো আছে সেই সাইটগুলো নিয়ে আপনি একটু সাধারণভাবে আমাদেরকে একটু বোঝান। চিন্তা করলাম যে আসলে জিনিসটা যেহেতু আমি একটু হালকা জানি, সেই জিনিসটা আপনাদের সাথে আসলে আমার শেয়ার করা উচিত। এই কারণে আমি নতুন করে কয়েকটা পার্টে ভিডিও করা হচ্ছে। তার আগে আমি অনুরোধ করব, যদি আপনি ইএমএস বা ইসিআর নিয়ে কেরিয়ার অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনার এই ভিডিওটি দেখলে আপনার ইসিআর বা ইএমএস বিষয়টা একটা আইডিয়া চলে আসবে। যেহেতু ইএমএস এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম বা বড় একটা পার্ট, এই পার্টে আপনাকে 2, 4, 5 ভিডিওতে আসলে সকল বিষয় বলা সম্ভব নয়। যদি আপনাকে একটু বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইএমএস এ টোটাল 7টা পার্ট আছে। 7টা পার্ট ছাড়াও আরও এখানে এক্সট্রা কাজ করতে হয় বা কয়েক ধরনের কাজ আছে। আপনার এখানে দেখা যাচ্ছে একটা বায়ার আপনাকে একটা মেল দিল, সেই মেলের ফিডব্যাক দিতে হবে, কিন্তু এটা কিন্তু ইএমএস এর মধ্যে পড়ে না বা ইএমএস এর গাইডলাইনে নেই। সেটা কিন্তু আলাদা একটা এক্সট্রা কাজ। এই কাজগুলো কিভাবে আপনি করবেন, কিভাবে দেখবেন, যেমন ইএমএস এ আপনার আছে কেমিক্যাল ইনভেন্টরি। সেই ক্ষেত্রে ইএমএস এর যে পার্টগুলো, ইএমএস এর 8টা পার্ট আছে। যদি আমরা হিগ নিয়ে কথা বলি, হিগ একটা প্ল্যাটফর্ম। আপনি হিগে কাজ করলে মোটামুটি ইএমএস সম্বন্ধে আপনার ধারণা আসবে। কিন্তু ইএমএসে যে টোটাল বিষয়গুলো আপনার অনেক ধরনের ক্রাইটেরিয়া কাজ করতে হয়। আপনার হিগে দেখা যাচ্ছে ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, ইএমএস, এনার্জি বা আপনার ওয়েস্টেজ, এয়ার এমিশন, এই পার্টগুলো আপনি কাজ করলেন। কিন্তু যখন আপনি ইএমএস হিসেবে জব করবেন, তখন আপনাকে বিভিন্ন ধরনের ব্র্যান্ড বা বায়াররা আপনাকে একটা মেল আসবে। মেলের এগেনস্টে আপনাকে অনেক ধরনের ডকুমেন্টেশন, বিভিন্ন ধরনের আপনার তথ্য তাদের সাথে শেয়ার করতে হবে। জেডিসি গেটওয়ে থেকে আপনাকে ক্লিয়ার স্টিম, ওয়েস্ট ওয়াটার টেস্ট রিপোর্ট, এই বিষয়গুলো আপনাকে ডাউনলোড করতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে। আপনি যদি টায়ার 2 হিসেবে কাজ করেন, যদি কোনো ফ্যাক্টরি, বা টায়ার 1 হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার টায়ার 1 আর টায়ার 2-র কাছ থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন তাদের কাছ থেকে কালেক্ট করে আনতে হবে। বা টায়ার 2 যারা থাকবে, তারা হচ্ছে টায়ার 3-র কাছ থেকে ডকুমেন্টেশন কালেক্ট করবে বা 1-এর কাছ থেকে কালেক্ট করবে। বিভিন্ন ধরনের টেস্ট বিষয় আছে, এয়ার এমিশন টেস্ট, কখন কোন টেস্টগুলো করতে হবে। আপনার ইএমএসের যে রেসপন্সিবল পারসন যে থাকবে, তার অনেকগুলো রেসপন্স নিয়ে তা কাজ করতে হবে। বিভিন্ন ইএমএস এবং ইসিআরের এই সাইট নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে সকল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটি ফ্যাক্টরিতে একজন ইসিআর অথবা ইএমএস থাকতে হবে বা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে যারা ইসিআর আছে বা ইসিআর কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য বা তারা অনেক রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমি এই কোর্সটি বিনামূল্যে আপলোড করব, যা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। আপনি কি ইএমএস এবং ইসিআর কেরিয়ার নিয়ে কাজ করতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই কোর্স থেকে ফুললি ইএমএস এবং ইসিআর সম্পর্কে বিভিন্ন সাইট নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। এই কোর্স থেকে আপনারা যা জানতে পারবেন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে ইএমএস বলা হয়, এটা ফার্স্ট ভিডিও থাকবে 18 মিনিট একটা ভিডিও। এই ভিডিওতে বিভিন্ন ধরনের ইএমএস সাইটের ডকুমেন্টেশন বা কি ধরনের কাজ করতে হবে সেটা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এবং এনার্জি এবং অ্যাটমসফিয়ার সেকেন্ড ভিডিও, এই ভিডিওটা 18 মিনিটের ভিডিও। একটা ফ্যাক্টরিতে এনার্জি যে ইউজেস হচ্ছে বা কোন কোন সাইটে এনার্জি ইউজ হচ্ছে বা এই এনার্জির যে ক্যালকুলেশন বা বেসলাইনগুলো, এতে আপনার বিভিন্ন ধরনের এনার্জি থাকতে পারে, সোর্স থাকতে পারে, ন্যাচারাল গ্যাস, ডিজেল এবং সোলার, সকল ধরনের তথ্য এই 18 মিনিট ভিডিওতে তুলে ধরা হয়েছে এবং ডকুমেন্ট সহকারে, যে আপনি কোন কোন ডকুমেন্টস আপনার তৈরি করতে হবে। এবং ওয়াটার, প্রতিটি ফ্যাক্টরিতে সে গার্মেন্টস এবং টেক্সটাইল, ইয়ার্ন ডাইং, নিট ডাইং, যে কোনো ধরনের ফ্যাক্টরি হোক না কেন, সেখানে ওয়াটারের ব্যবহার রয়েছে। সেই ওয়াটারটা প্রপারলি কিভাবে ইউজ হচ্ছে, কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এর টোটাল যে ডিসক্রিপশন সহ আমার এখানে একটা 15 মিনিটের ভিডিও থাকবে। এই ভিডিওটা হচ্ছে থার্ড ভিডিও। 4 নম্বর হচ্ছে ওয়েস্ট ওয়াটার। প্রতিটি ফ্যাক্টরিতে যেহেতু ওয়াটারের ব্যবহার হয়, সেক্ষেত্রে ওয়েস্ট ওয়াটার বা ইটিপি প্ল্যান্ট আছে, সেই ইটিপি প্ল্যান্ট, একটা ইটিপি প্ল্যান্টের জন্য বা ইএমএসটা কোন ধরনের ডকুমেন্টেশন কালেক্ট করবে বা কি কি দেখবে তারা, এই ওয়াটার সাইট নিয়ে বা ইটিপি নিয়ে একটা ভিডিও আছে। এই ভিডিওতেও 15 মিনিটের মতো একটা ভিডিও সাজানো হয়েছে। এবং এয়ার এমিশন, প্রতিটি ফ্যাক্টরিতে এয়ার এমিশন নিয়ে একটা সাইট আছে, যে সাইটে আপনার বিভিন্ন ধরনের সক্স নক্স, বিভিন্ন ধরনের জেনারেটরের কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে বা আপনার ফ্যাক্টরিতে কি কি ধরনের স্টেনীয় একটা ভিডিও আছে। ভিডিওটা 18 মিনিটের ভিডিও, 5 নম্বর ভিডিও। টেস্ট, একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ হতে পারে, যেমন হতে পারে পলিথিন,
কাগজ, কার্টুন, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ নিয়ে আমার একটা ভিডিও আছে 15 মিনিটের। এখানে ওয়েস্টেজ কীভাবে ইনভেন্টরি করতে হবে বা ওয়েস্টেজ কীভাবে আপনাকে সেগ্রিগেট করতে হবে, মেনটেন করতে হবে, সেই ওয়েস্টেজটাও কিন্তু ইএমএস এর একটা পার্ট। এখানেও একটা 15 মিনিটের ভিডিও রাখা আছে। এবং 7 নম্বর আছে কেমিক্যাল পার্ট। কেমিক্যাল, একটা ফ্যাক্টরিতে যে কেমিক্যালগুলো ব্যবহার হয় সেই কেমিক্যালগুলো প্রপারলি গাইডলাইন অনুযায়ী বা এর পলিসি, কীভাবে আপনার কেমিক্যালটা ম্যানেজমেন্ট করতে হবে, বিভিন্ন ধরনের আপনার ইনভেন্টরিগুলো আছে, সেই ভিডিওটা নিয়েও সাজানো হয়েছে। এটাও হচ্ছে আপনার 25 মিনিটের একটা ভিডিও। এই ভিডিও থেকে আপনারা অনেক ধরনের তথ্য বা ডকুমেন্টেশন আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা জানতে পারবেন, যারা নতুন ইসিআর হিসেবে আছেন তারা বুঝতে পারবেন যে আমার কি কি আমাকে জানতে হলে, যে বা কোন কোন জিনিস আমার যদি আমার নলেজে থাকে যে আমি একজন ইসিআর বা ইএমএস হিসেবে একটা নতুন জব অ্যাপ্লাই করতে পারবো, তাদের জন্য এই ভিডিওটি। যারা অলরেডি তো ইসিআর ইএমএস হিসেবে আছেন তারা তো সকলেই জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমার দুটি চ্যানেল আছে, একটা আছে ইউটিউব চ্যানেল সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং নামে, আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন, এবং ফেসবুক পেজ আছে একটা, সেটার নাম হচ্ছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং। আপনি ফেসবুক পেজে সার্চ দিলে আমার এই চ্যানেলটা খুঁজে পাবেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে ইটিবি, ইএমএস বা আইসিআর সম্বন্ধে বিভিন্ন ধরনের ইটিবি রিলেটেড বা বায়ার রিলেটেড ধরনের ভিডিওগুলো আছে। এটা দেখলে আপনি কিছুটা শিখতে পারবেন।